যদি ফাঁসি চাওয়াটা আপনাদের কাছে এতটা জেনুইন, তাহলে 21 জনকে পাঠিয়েছিলেন কেন? তাকে আড়াল করতে। মানুষ তো বলছে যে তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? সাধারণ মানুষের মনে হচ্ছে বটে যে কেন এখনো কেন অ্যারেস্ট হলো না, এখনো কেন? বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে শ্মশানে গিয়ে অন্য বডি সরিয়ে আমাদের অভয়ার দেহটা সৎকার করে দিয়েছিল। দিদি, ইতিপূর্বে আমরা দেখেছি নিয়োগ দুর্নীতি সহ বেশ কিছু মামলাতেও সিবিআই তদন্ত হয়েছিল, এখনো তদন্ত চলছে, কিন্তু সেভাবে কোনো রেজাল্ট পাওয়া যায়নি। এই ক্ষেত্রে তিলোত্তমার ক্ষেত্রেও সেটা হবে না তো? রেজাল্ট পাওয়া যায়নি মানে বালুবাবু জেলের গড়াদে, পার্থবাবু জেলের গড়াদে, কেমন? আর যেভাবে দুর্নীতিটা পশ্চিমবঙ্গে একটা শিল্পের আকারে পৌঁছে দিয়েছে, একেবারে মানে স্তরে স্তরে দুর্নীতি, সেখানে সমস্তটা একটা লোককে ধরলে তার ট্র্যাকে অন্তত 10টা লোক ধরা পড়ছে। এই অবস্থাতে কাজ করতে সময় দিতে হবে। এক তো এটা, দুই আমরা দেখেছি শিক্ষা দুর্নীতিতে গোটা শিক্ষা ক্ষেত্রটা জেলে, গোটা শিক্ষা ক্ষেত্র। যাদের সিগনেচারি অথরিটি ধরুন আজ থেকে 10 বছর ধরে যারা মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা তাদের রেজাল্টে যে সিগনেচার অথরিটি তারা সব কারণ ধরে দাঁড়িয়ে রয়েছে। বালুবাবু রেশন দুর্নীতিতে জেলে, তারপরে এবারে ইডি ঢুকেছে স্বাস্থ্য ভবনে। আমরা অপেক্ষায় আছি স্বাস্থ্যমন্ত্রী সহ কারা কারা তিহারে যাত্রা করবে তার অপেক্ষায় আছি। আর সাধারণ মানুষের মনে হচ্ছে বটে যে কেন এখনো কেন অ্যারেস্ট হলো না, এখনো কেন? তাদের জন্য একটা কথা বলি, এই দুর্নীতিটা পৃথিবীর মধ্যে বিরল দুর্নীতির একটা। এটা যে হয়েছে, যে পাশবিক অত্যাচার হয়েছে, সেটা একটা সরকার, সরকার, তারই সরকারি হাসপাতালে তারই একজন সরকারি ডাক্তার প্রশাসনের দ্বারা রেপ অ্যান্ড মার্ডার, এবং প্রথম 4 দিন দারুণ নিখুঁতভাবে সেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, নিখুঁতভাবে। মানে যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, তাহলে আপনারা যে বলছেন মাটির ভেতর থেকে হলেও সিবিআই তাদেরকে বের করবে, তাহলে কি করে করবে? বিষয় আছে, দেখুন, একটা থাকে ক্রাইমে ইনিশিয়াল একটা প্রমাণ থাকে, ইনিশিয়াল, সেইটা তারা লোপাট করতে পেরেছে, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এই 6 থেকে 8 সপ্তাহ অবধি আপনি দেখবেন সুপ্রিম কোর্ট যার জন্য চুপ করে আছে, সময় দিয়েছে। এই তদন্তটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মনিটরিং এ হচ্ছে। তাই 5 তারিখ আমরা সবাই অপেক্ষায় আছি যে 5 তারিখ সিবিআই কি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়। তারা বলেছে বন্ধ খাম, যাতে কেউ না জানতে পারে তারা তদন্তের কতদূর এগোলো, সেটা বন্ধ খাম জমা করবে সুপ্রিম কোর্টে। 5 তারিখের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ যে কি জাতীয় তদন্ত হলো এবং আমরা কতটা এগোলাম। তারপরেও আমি সাধারণ মানুষকে এই ধর্ণা মঞ্চ থেকে বলবো যে প্রত্যেকটা টেস্ট সেটা কিন্তু 6 থেকে 8 সপ্তাহ, কোনোটা 1 মাসের অধিক, 1.5 মাস সময় লাগে। সেই সময়টা দিতে হবে, কারণ অত্যন্ত দায়িত্বশীল মানুষ যারা সিবিআই এই তদন্তটা করছে, তারা অত্যন্ত দায়িত্বশীল মানুষ। আপনারা অপেক্ষা করুন, সারা দেশ অপেক্ষা করে আছে। আগামী 5 তারিখ আমরা তাকিয়ে আছি কি রিপোর্ট সিবিআই সুপ্রিম কোর্টে জমা দেয়। আপনারা দিনরাত আন্দোলন করছেন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী এখনো পদত্যাগ করছে না, পদ আঁকড়ে বসে রয়েছে। উল্টে যে নাটকটা করছে, মোড়ে মোড়ে বলছে ফাঁসি চাই, বেঞ্চি পেতে পতাকা লাগিয়ে বলছে ফাঁসি চাই। আমরা আপনাকে এই মঞ্চ থেকে আপনার চ্যানেলের মাধ্যমে হাজারো মানুষকে বলছি, কার ফাঁসি চাই, কার ফাঁসি?
মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন নির্যাতিতারই ফাঁসি চাই। কার ফাঁসি চাই? যদি ফাঁসি চাওয়াটা আপনাদের কাছে এতটা জেনুইন, তাহলে 21 জনকে পাঠিয়েছিলেন কেন? কাকে আড়াল করতে? মানুষ তো বলছে যে তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এটা তো মানুষ বলছে। এই সন্দীপ ঘোষকে আড়াল করা, সুশান্ত রায়কে আড়াল করা, অভিক দেকে আড়াল করা, বিরূপাক্ষ বিশ্বাসকে আড়াল করা, কেন কেন আড়াল করা? সুতরাং এর জবাব রাজ্যের মানুষ চাইছে। এর জবাব সিবিআই বন্ধ খামে সুপ্রিম কোর্টে দেবে। 5 তারিখ আমরা কিছু একটা ভালো ফল দেখব, তার আশায় রয়েছে। একদম, কারণ সেই তো নাটের গুরু, সেই যে দায়িত্ব নিয়ে দ্রুততার সঙ্গে দেহটা জ্বালিয়ে দিয়েছিল যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম না করা যায়। সে জানতো যে যদি বডিটা জ্বালিয়ে দেওয়া যায় তাহলে নখ, দাঁত, এই সমস্তগুলো থেকে যে রিপোর্ট পাওয়া যায় সেইটাতে একটু সিবিআই এর অসুবিধা হবে। সেই কারণেই কিন্তু বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে শ্মশানে গিয়ে অন্য বডি সরিয়ে আমাদের অভয়ার দেহটা সৎকার করে দিয়েছিল। তার বাড়ির লোককে পৌঁছানোর অবকাশ নেই, বাড়ির লোককে দেখতে দেয়নি, যার জন্য গোটা বাংলার মানুষ, শুধু রাজনৈতিক দল নয়, মায়েরা, এই আন্দোলন মায়ের আন্দোলন, এই আন্দোলন কন্যা সুরক্ষার আন্দোলন। তাই মায়েরা রাস্তায়, রান্নাঘর ছেড়ে মায়েরা রাস্তায়। এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে।